টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর বাসিরুন নেসা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী জামাই মেলা। ১১ বৈশাখ শুরু হওয়া ৩ দিনের মেলার শেষ দিন আজ। মেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, মেলায় জামাইদের আনাগোনা কেমন দেখছেন আর বেচা কেনা নিয়ে কি বলছেন বিক্রেতারা? চৈতি, আপনি জানেন যে এই টাঙ্গাইলের সদর উপজেলার যে রসুলপুর বাসিরুন নেসা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১৫০ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়েছে এবং এটি পয়লা বৈশাখ উপলক্ষে এটি করা হলেও এখন এই মেলাটি জামাই মেলা হিসাবে পরিচিত এবং এই মেলাটিতে আশপাশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী সহ যারা অন্যান্য যারা রয়েছেন তারা এই জামাই মেলা যে শব্দটি এটি শুনে তারা এই মেলায় আসছেন এবং এই মেলা থেকে তারা বিভিন্ন ধরনের পণ্য তারা কিনে নিয়ে যাচ্ছেন এবং এই মেলাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী পাশাপাশি এই আয়োজক কমিটি যারা আছে তারা কিন্তু সর্বাত্মক যারা এখানে আসেন আগত দর্শনার্থীরা তাদেরকে জন্য নিরাপত্তার জোরদারের জন্য তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং পাশাপাশি এই মেলাটিতে কেন্দ্র করে এই মাঠটিতে প্রায় ৫ শতাধিক দোকানপাট বসেছে। তারা এই গত ২ দিন ধরে এটি বেচা বিক্রি শুরু হয়েছে এবং আজকে এটি শেষ দিন এবং শেষ দিনে এই মেলাটিতে জমতে শুরু করেছে। বিকালের পরে এই মেলাটিতে এই যে যারা দর্শনার্থী রয়েছে যারা জামাই রয়েছে এই এলাকার জামাই তারা এসেছেন এবং তারা তাদের যে অন্যান্য সদস্যগুলো রয়েছে তারা কিন্তু এখানে আমরা একটু কথা বলবো এই জামাই মেলার যিনি সদস্য সচিব রয়েছে আয়োজক কমিটি ওনার সাথে কথা বলবো। একটু বলবেন যে এই মেলাতে ঘিরে আপনাদের কি কি প্রস্তুতি রয়েছে? এই মেলাকে ঘিরে আমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়েছি। তো বলার শুরুতেই প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই রসুলপুর বাসিরুন নেসা স্কুল মাঠে ঐতিহ্যবাহী রসুলপুর বৈশাখী মেলা, যেটাকে আপনার জামাই মেলা হিসাবে চিনেন, ১৫০ বছরের পুরাতন ঐতিহ্য, সেই মেলাকে ঘিরে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার জন্য ব্যবস্থা নিয়েছি। আমাদের এখানে একতা সংঘ নামক একটা ক্লাব আছে যার মাধ্যমে এটা পরিচালনা করা হচ্ছে। সেখানে প্রায় ২০০ ভলান্টিয়ার আছে, তাদেরকে আমরা ১১টি পয়েন্টে বিন্যস্ত করেছি। পাশাপাশি গভর্নমেন্টের যে সংস্থাগুলো রয়েছে, ডিএসবি আছে, ডিবি আছে, টাঙ্গাইল সদর পুলিশ স্টেশন, পুলিশ ফাঁড়ি, সেখান থেকেও নিয়মিত তাদেরকে টহল দেওয়া হচ্ছে, র্যাবের পক্ষ থেকেও টহল দেওয়া হচ্ছে। সর্বোপরি যে জিনিসটা আমাদের মূল শক্তি সেটা হচ্ছে যে আমাদের রসুলপুর না, শুধুমাত্র রসুলপুরের আশেপাশের যে গ্রামগুলো আছে তাদেরকে নিয়ে, সেই এলাকার মুরব্বী এবং ছাত্র ভলান্টিয়ারদের নিয়ে আমরা একটা কমিটি গঠন করেছি, যার মাধ্যমে এই মেলাটি আমরা সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেছি। আপনাকে ধন্যবাদ। এই আয়োজক কমিটি যেমনটি বলছিলেন যে যদি আপনি জানেন যে এই জামাই মেলাকে কেন্দ্র করে এই আশপাশে 30টি গ্রামের যে জামাইরা রয়েছেন, যারা এখানকার মেয়েরা রয়েছেন, তারা কিন্তু এই জামাই মেলা উপলক্ষে এই এলাকায় বেড়াতে আসেন এবং তাদের যে জামাইদের নিয়ে এই মেলাতে আসেন তাদের পরিবারের সহ। এই ছিল টাঙ্গাইলের জামাই মেলা থেকে আমার কাছে সর্বশেষ। চৈতি। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে।